তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ে যে ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল এই অধ্যায়টা আমরা করছিলাম, সেখানে আমাদের কোষে থেকে 15.2 এর 20 অঙ্কগুলো পর্যন্ত আমরা করেছিলাম। আজকে আমরা 21 দাগের অঙ্কগুলো করব। 21 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এগুলো হচ্ছে MCQ, অর্থাৎ 4টা করে উত্তর দেওয়া আছে, তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। তাহলে সঠিক উত্তরটা নির্বাচন করার জন্য আমাকে আগে অঙ্কটা কষতে হবে, তারপরে আমরা উত্তরটা বলতে পারবো। তাহলে 21 একের অঙ্কটা কি বলেছে দেখো, বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 4 সেমি হয়, তাহলে ত্রিভুজটির উচ্চতার পরিমাপ কত? তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা কত? সূত্র √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান আছে x সেমি। বাহুর দৈর্ঘ্য দেওয়াই আছে, তাহলে এখানে সমবাহু ত্রিভুজের ধরিটা কেটে দিলাম। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এটা হচ্ছে 4 সেমি। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান কি হবে? √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এত সেমি। এটা 2 দিয়ে কেটে দাও, তাহলে 2√3 সেমি। তাহলে এটা অ্যান্সার কোনটা হবে দেখো, এটা অ্যান্সার হবে দেখো 21 একের অঙ্কটা 2√3 সেন্টিমিটার। তাহলে এটা ডি অ্যান্সার হয়ে গেল। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল ডি, 21 একের অঙ্কটা। তারপরে 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য a একক, তাহলে ত্রিভুজটির পরিসীমা কত হবে? একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটা আগে এঁকে নিই। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা। তাহলে কি বলে দিয়েছে যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে a একক, এটাও a একক। তাহলে আমাকে এটা যদি আমি নাম দিই, তাহলে ABC হচ্ছে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য a একক। অতিভুজের দৈর্ঘ্যটা যদি আমরা বের করে নিই, তাহলে a প্লাস এটা যোগ করলেই আমাদের ত্রিভুজটির পরিসীমা পেয়ে যাবে। তাহলে সমধরি ABC একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার AB সমান BC সমান a একক। এবার আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই কি পাচ্ছি আমরা? AC স্কোয়ার সমান AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস a স্কোয়ার সমান 2a স্কোয়ার। তাহলে অতএব AC সমান হলো √2a। এবার আমাদের কি বের করতে বলেছে? আমাদের পরিসীমা বের করতে দিচ্ছে। তাহলে অতএব সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সমান কত হবে? a প্লাস a আর এটা হলো √2a। তাহলে a প্লাস √2a। তাহলে a মানে 2a প্লাস √2a। এখান থেকে আমরা 2 প্লাস √2a, এত একক। পরিসীমা মানে হচ্ছে সবসময় একক হবে। তাহলে কোনটা উত্তর হচ্ছে আমাদের দেখে নাও, এখানে দিয়ে দিয়েছে দেখো। তাহলে 2 প্লাস √2a, তার মানে অ্যান্সার হয়ে গেল B। তাহলে এটা আমরা অ্যান্সার করলাম B। হলো। তারপরে 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটা কি বলেছে?
বলেছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা ও উচ্চতা দেওয়া আছে, তাহলে 2a বাই SH এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে a, পরিসীমা হচ্ছে s, আর উচ্চতা হচ্ছে h। তাহলে আমাকে আগে সবসময় মনে রাখতে হবে এই ধরনের যখন অঙ্ক থাকবে তখন আমাকে বাহুর দৈর্ঘ্যটা ধরে নিতে হবে। তাহলে ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তাহলে ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, অঙ্কে যেটা দেওয়া থাকবে সেটা ধরা যাবে না। এখানে যেহেতু অঙ্কে ASH এগুলো দেওয়া আছে সেই জন্য এগুলো ধরা যাবে না, তাহলে এগুলো বাদ দিয়ে আমাকে ধরতে হবে। তাহলে এটা x একক আমরা লিখলাম। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে x একক। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান হচ্ছে 3 ইন্টু বাহুর দৈর্ঘ্য 3x একক। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের যে উচ্চতা দিয়েছে দেখো, সমবাহু ত্রিভুজের পরিসীমা ক্ষেত্রফলটা বের করে নাও। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হবে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার এত বর্গ একক। আর কি দিয়েছে, সমবাহু ত্রিভুজের পরিসীমা হয়ে গেল, ক্ষেত্রফল দিয়েছে, আর সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা, এটা উচ্চতাটা কি দেওয়া আছে তোমাদের h, তাহলে h সমান কি দাঁড়াচ্ছে √3/2x এত একক। এটা ক্ষেত্রফল কি দেওয়া আছে আমাদের s, তাহলে এটার মান s সমান হচ্ছে এটা s, আর পরিসীমাটা দেওয়া আছে কত a, না ক্ষেত্রফলটা a দেওয়া আছে, ক্ষেত্রফলটা দেওয়া আছে a, পরিসীমাটা দেওয়া আছে s, আর উচ্চতা দেওয়া আছে h। এখন আমাদের মান বের করতে হবে কি, 2a বাই SH, তাহলে 2 ইন্টু a মানে কত দেওয়া আছে ক্ষেত্রফল, তার মানে হচ্ছে √3/4x² বাই এটা s মানে কত দেওয়া আছে দেখো 3x মানে পরিসীমা, আর উচ্চতা দেওয়া আছে √3/2x। তাহলে এটা দেখো আমাদের কি কি কাটছে দেখো, x² আর x² কেটে গেল, তাহলে আমাদের 2√3/4, আর এটা হচ্ছে দেখো 3√3/2, আর x ইন্টু x, আর এটা x² আর x² কেটে গেল, তাহলে 2√3 ইন্টু 2/4 ইন্টু 3√3। তাহলে দেখ কি কাটছে দেখো, √3 আর √3টা কেটে গেল, আর 2 দুগুণে 4, 2 2 4, আর 2 2 কেটে গেল, তার মানে এটা 1/3 হয়ে গেল। তাহলে অ্যান্সার কি হলো আমাদের, অ্যান্সার আমাদের 1/3 বেরিয়ে গেল। তাহলে এটা হচ্ছে অ্যান্সার হয়ে গেল C, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল C। আচ্ছা, তারপরে অঙ্কটা কি করতে বলেছে দেখো, 4 নম্বর অঙ্কটা, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, ভূমির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা আমরা বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে 4 নম্বর অঙ্কটা দেখো, তাহলে 4 নম্বর অঙ্কটা কি বলেছে, যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য, সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান 5 সেমি, এবং ভূমির দৈর্ঘ্য সমান হচ্ছে 6 সেমি। তাহলে অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে দিয়েছে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান, সূত্রটা হচ্ছে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য মানে 6 ইন্টু √1/2 সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি
দৈর্ঘ্যের বর্গ স্কোয়ার সমান বাহুদ্বয়ের বর্গ মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার বর্গ। এত সেন্টিমিটার দেওয়া আছে, মানে বর্গ সেন্টিমিটার হবে। সমান দেখো 2 3 6, তাহলে 3 ইন্টু এটা কত হচ্ছে দেখো 5 স্কোয়ার মানে হচ্ছে 25, আর এটা 2 6কে 2 দিয়ে 3, তাহলে 3 স্কোয়ার হয়ে গেল 9, এত বর্গ সেমি। সমান কত আসছে 3 ইন্টু রুট অফ 16, এত বর্গ সেমি, সমান 3 ইন্টু 4 বর্গ সেমি, সমান আছে 12 বর্গ সেমি। তাহলে অ্যান্সার হয়ে গেল কত? অ্যান্সার হয়ে গেল এটা হচ্ছে বি, অ্যান্সার হয়ে গেল বি। এর পরের অঙ্কটা কি বলেছে দেখো, 5 নম্বর অঙ্কটা বলেছে এবিসি ত্রিভুজে এসি বাহুর উপর ডি এমন একটা বিন্দু যাতে করে এডি ইস টু ডিসি সমান 3:2 হয়। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যদি 40 বর্গ সেমি হলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? আচ্ছা, কি বলেছে তাহলে, যে এবিসি একটা ত্রিভুজ, এসি বাহুর উপর ডি একটা বিন্দু, যদি এডি ইস টু ডিসি সমান 3:2, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 40 বর্গ সেমি, বিডিসির ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে একটা জিনিস দেখো, যে আমি একটা ত্রিভুজ এঁকেছি, এখানে এবিসি ত্রিভুজ। আচ্ছা, এখানে দেখো এ বিডি আর এডিসি দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই দুটি ত্রিভুজের শীর্ষবিন্দুর যদি একই হয় আর একই ভূমির উপর অবস্থিত হয়, তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাতটা তাদের বাহুর অনুপাতের সঙ্গে সমান হবে। তাহলে এক্ষেত্রে দেখো যে এ বিডি আর এখানে বিডি ইস টু ডিসি দেওয়া আছে, আর আমাকে বের করতে দিয়েছে কি, আমাকে বের করতে দিয়েছে যে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত, বিডিসি। হ্যাঁ দেখো, নামটা একটু ভুল দিয়েছিলাম, এটা এ বি সি, এডি ইস টু ডিসি, তারপরে 3:2 দেওয়া আছে। তাহলে আমি প্রথমে কি, যেহেতু দেওয়া আছে, তাহলে যেহেতু এডি ইস টু ডিসি, এডি ইস টু ডিসি সমান দেওয়া আছে 3:2, তাহলে ধরি এডি সমান হচ্ছে 3x, যেহেতু 3 আছে তাহলে x নিলাম একক, এবং ডিসি সমান হচ্ছে 2x একক, যেখানে x একটি অশূন্য আনুপাতিক ধ্রুবক, আনুপাতিক ধ্রুবক। তাহলে এখন আমি কি বললাম, যে ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফল অনুপাত, তার মানে ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ বিডিসি সমান, তাহলে কি আসছে দেখো, ত্রিভুজ এ বি সি এর 3x আর 2x, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাহলে 3x প্লাস 2x বাই, এটা দেখো বিডিসি, বিডিসি ত্রিভুজ মানে হচ্ছে তার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2x। তাহলে এটা আমাদের কেন হলো, এটা আমরা লিখে দেবো, যেহেতু একই শীর্ষবিন্দু বিশিষ্ট ক্ষেত্রফলের, দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতের উহাদের ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সমান, তাহলে কি হলো, একই শীর্ষবিন্দুতে দেখো বি আছে, তাহলে এডিসি ত্রিভুজের শীর্ষবিন্দু বি, আবার বিডিসি ত্রিভুজের শীর্ষবিন্দু বি, তাহলে এদের ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা এদের যে ভূমি আছে সেই ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে সমান হবে। এটা আমরা যদি মনে রাখতে পারি তাহলে অঙ্কটা সহজেই করতে পারবো। এবার ত্রিভুজ এবিসি, এদের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে দেখো 40, তাহলে 40 বর্গ সেমি এটা এ দিয়ে দিয়েছে, তাহলে 40 বর্গ সেমি মানে 40 বাই ত্রিভুজ বিডিসি সমান, এটা কত আসছে দেখো 5x বাই
2x, x কেটে গেল, তাহলে আমাদের কত হলো 5 ইন্টু ত্রিভুজ বিডিসি সমান আসছে 40 ইন্টু 2, তাহলে ত্রিভুজ বিডিসি সমান হলো 40 ইন্টু 2/5, 5 8 40, তার মানে কত এলো 16। তাহলে আমাদের বের করতে দিয়েছে কত 16 বর্গ সেমি। তাহলে এখানে অ্যান্সার কোনটা আছে দেখো, অ্যান্সার দেওয়া আছে এ, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল এ। আচ্ছা, তাহলে আমরা 5 দাগের অঙ্কটা করলাম। এবার 6 নম্বর অঙ্কটা দিয়েছে দেখো। 6 নম্বর অঙ্কটা দিয়েছে যে একটি ত্রিভুজের অর্ধপরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে 8 সেমি, 7 সেমি এবং 5 সেমি। তাহলে অর্ধপরিসীমা যদি আমরা এস ধরি আর বাহুগুলির দৈর্ঘ্য যদি এ বি সি ধরি, তাহলে আমাদের কি আসছে, অর্ধপরিসীমা থেকে প্রথম বাহুর বিয়োগ, তার মানে এস মাইনাস এ সমান হচ্ছে 8, এস মাইনাস বি সমান হচ্ছে 7 আর এস মাইনাস সি সমান হচ্ছে 5। তাহলে আমাদের কি লিখবো, আমরা প্রথমে তিনটে বাহুর দৈর্ঘ্য ধরে নেব। তাহলে ধরি তাহলে কত অঙ্কটা 6 নম্বর অঙ্কটা। তাহলে ধরি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ একক, এ সেমি, বি সেমি ও সি সেমি। তাহলে অতএব অর্ধপরিসীমা এটা হচ্ছে এস সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে এখান থেকে আমরা কি বলা আছে দেখো, এস মাইনাস এ এটা সমান দেওয়া আছে দেখো প্রশ্নানুসারে, এস মাইনাস এ সমান দেওয়া আছে দেখো 8, এস মাইনাস বি সমান দেওয়া আছে 7 আর এস মাইনাস সি সমান দেওয়া আছে 5। তাহলে তিনটাকে যদি আমরা যোগ করি দেখো এস প্লাস এস প্লাস এস মানে হয়ে গেল 3s মাইনাস এই তিনটা থেকে যদি আমরা কমন নিই এ প্লাস বি প্লাস সি, 8 আর সাথে 15 আর 5 হচ্ছে 20। এবার দেখো এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 2s, দেখতে পাচ্ছ 2s সাথে এটাকে বা দিয়ে যদি আমরা করি তাহলে 2s সমান হয়ে গেল এ প্লাস বি প্লাস সি। তাহলে বা দিয়ে আমরা 3s মাইনাস 2s সমান হচ্ছে 20, তাহলে বা s সমান হয়ে গেল 20। আচ্ছা, এস সমান তাহলে আমরা 20 পেয়ে গেলাম। এবার আমাদের কি বের করতে বলেছে, আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে দিয়েছে। তাহলে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান আমাদের সূত্র জানা আছে কি, রুট অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি এত বর্গ সেমি। এস এর মান আমরা কত পেলাম 20, তাহলে এটা হচ্ছে 20 ইন্টু এস মাইনাস এ কত পেয়েছি দেখো 8 দেওয়া আছে, 8 ইন্টু 7 ইন্টু 5 এত বর্গ সেমি। তাহলে আমরা এটা কি করছি দেখো, 20 মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 8 মানে হচ্ছে 4 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 5, এইভাবে আমরা ভেঙে নিলাম বর্গ সেমি। এবার দেখো দুটো 5 আছে, এখানে একটা 5 এখানে একটা 5, তাহলে একটা 5 বেরিয়ে এলো। আর এই দুটো 4 আছে, এই একটা 4 এই একটা 4, তাহলে একটা 4 মানে একটা 4 বেরিয়ে এলো ইন্টু রুট অফ 2 ইন্টু 7 এত বর্গ সেমি। তাহলে দেখো 4 5 20 আর রুট 14 এত বর্গ সেমি। তাহলে আমরা এই অঙ্কটা অ্যান্সার কি হয়ে গেল, এই অঙ্কটা অ্যান্সার হয়ে গেল সি 20 রুট 14, তাহলে অ্যান্সার হয়ে গেল সি। তোমাদের পরীক্ষার সময় কোষে দেখানোর দরকার নেই, কিন্তু রাফ ইউজ না করলে অঙ্কগুলো তো তোমরা করতে পারবে না, সেই জন্য এইটা 21-এর অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। 1 থেকে 6-এর মধ্যে তোমাদের পরীক্ষায় একটা আসার সম্ভাবনা আছে, ভালো করে মন দিয়ে অঙ্কগুলো দেখবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয়। আজকে এই পর্যন্তই।